আজ রান্না করব আলু দিয়ে, ডিম দিয়ে এবং বরবটি দিয়ে। তো চলেন কিভাবে রান্না করব পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আজকে রান্না করব হচ্ছে আলু দিয়ে, বরবটি দিয়ে, ডিম দিয়ে। তো প্রথমে আমি বরবটিগুলো একটু মাঝারি সাইজ করে কেটে নেব। বেশি বড় করব না, মাঝারি সাইজ করে কেটে নেব। বরবটিগুলো কাটা হয়ে গেলে আলুটা লম্বা লম্বা করে কেটে নিব। তিনটা আলু নিয়ে লম্বা লম্বা করে কেটে নিব। আর ডিমগুলো আগেই আমি সিদ্ধ করে নিয়েছি। আর এটা আমি পেঁয়াজ এবং রসুন ছাড়াই রান্না করব। তো এটা রান্না করতে আমার লাগবে জিরা বাটা, আদা বাটা এবং গরম মশলা বাটা, সাথে লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। তো পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এখন চুলায় কড়াই দিয়ে তেল গরম হয়ে গেলে প্রথমে লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিব। তারপর বরবটিটা ভাজা করে নিব এবং সবশেষে ডিমটা ভাজা করে নিব। তো আলু ভাজা হয়ে গেল, বরবটি ভাজাও হয়ে যাবে, ডিমটাও ভাজা করে নিব। সব ভাজাভাজির পর্যায়ে শেষ। এখন রান্নার প্রসেসটা করব। এখন কড়াইয়ে তেল দিয়ে দিব আর যে মশলাগুলো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিব। মশলাটা একটু ভুনা করে নিয়ে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মশলাটা আরেকটু ভুনা ভুনা হয়ে গেলে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপরে ঝোলের পানিটুকু শুকিয়ে গেলে, কষানোর যে পানিটা ওইটা শুকিয়ে গেলে বরবটিটা দিয়ে দিব। দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি অ্যাড করব। তো বরবটিটা ভালো করে কষানো হয়ে গেল। এখন ঝোলের পানি অ্যাড করে ঝোলটা ফুটে উঠলে এটাতে আমরা ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। খুব কম মশলায়, তেলটা একটু বেশি পড়ে গেছে, এই জন্য একটু তেল তেল বেশি দেখা যাচ্ছে, বাট খুবই কম মশলায় কিন্তু রান্নাটা করা হচ্ছে আর পেঁয়াজ রসুন ছাড়াই। তো এখন ডিমটা দিয়ে দেওয়া হলো। ঝোলটা ফুটে গাঢ় হয়ে গেলে তরকারিটা নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। তো বরবটি দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে খেতে কিন্তু ভালোই লাগবে পেঁয়াজ রসুন ছাড়া। আপনারাও মাঝে মাঝে রান্নাটাকে একটু এদিক ওদিক করে খেয়ে দেখবেন, খারাপ লাগবে না, ভালোই লাগবে। সব সময় যে একরকম খেতে হবে এরকম না, রান্নাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে খেতেও ভালো লাগে। তো হয়ে গেল আমার বরবটি দিয়ে ডিম আলু রান্না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। যারা পেজটা এখনও ফলো করেনি ঝটপট করে ফলো করে দিবেন। আর সিম্পল রান্নার রেসিপি দেখতে আমার সাথে থাকবেন।